মানুষের যে নতুন চিন্তা ভাবনার যে একটা উন্মেষ হয়েছিল, আকাঙ্ক্ষা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আপনি দিশা দিতে পারেন নাই, বরঞ্চ মানুষকে বেদিশা করে ফেলছেন। এই বেদিশা করে ফেলার কারণে আপনার মুখে এখন আর শোভা পায় না এই ব্যান্ড নামে একটা কিছু করা। আপনি ব্যান্ড ব্যান্ড তখন সমস্ত কিছু মানুষের মধ্যে হতাশা চলে আসছে। হতাশার ফলে মানুষ ভাবলো যে এটা তো বিপ্লব, এটা হচ্ছে একটা রেজিম চেঞ্জ, মানে এতদিন তারা খাইছে, এবার আমরা খাবো। আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে এরকম একটা আবহ তৈরি হয়েছে। আবহটা এরকম যে এতদিন 18 বছর যাবৎ আওয়ামী লীগ খাইছে, আওয়ামী লীগ খাওয়ার আর অধিকার নাই। আওয়ামী লীগ খাইছে আর ছিটেফোঁটা কিছু খাইছে জাতীয় পার্টি। 24-এর গণ অভ্যুত্থানের যে মহত্ব, ওইটা কথা মুখে আনবেন না। যেমন নাকি আওয়ামী লীগ 71 সালের যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বড়ি মানে ব্যস্ত, এটা যেমন তাদের মুখে শোভা পায় না তাদের এই অপকর্মের কারণে, ঠিক তেমনি এই 24-এ যারা গণ অভ্যুত্থান করে আমাদের মানুষকে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্ন দেখানোর পরে যে স্বপ্ন ভঙ্গ হইলো, এখন কোন মুখে তারা এটা। প্রথম কথা হচ্ছে যে রংপুরের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা, উনি উনি যে কথাটা বলেছেন সেটা আমিও দেখেছি একটা মিডিয়াতে, ফেসবুকে দেখেছি। তো এরপরে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, এখন উনি আমাদের দলের একজন রংপুরের মেয়র ছিলেন এবং দলের কো চেয়ারম্যান, অবশ্যই গুরুত্বপূর্ণ নেতা, ভেটারান নেতা, প্রবীণ নেতা, খুব ডাকসাইটে নেতা এবং পোড় খাওয়া নেতা। তো উনি যে কথাটা বলেছেন, আমি যতটুকু আমার নলেজে আমি জানি যতটুকু, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত। এখানে দল এই কথাটা দল এন্ডোর্স করেছে এরকম কোনো কথা আমার কাছে জানা নেই, আমি জানছি না। এবং আমারও তাই দৃঢ় বিশ্বাস উনি এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা থেকে বা ও এক ধরনের যেটা থাকতেই পারে, সোজা কথা এটা দলের মতামত বলে প্রতিফলিত হচ্ছে না ব্যক্তিগত। মনোনয়ন যদি দিয়ে থাকে তাহলে ব্যক্তিগত কেমনে হবে? মানে মনোনয়ন তো মানে একটি দলের সিদ্ধান্ত। আপনি দলের একজন চেয়ারম্যান, যেহেতু উনি নিশ্চয়ই দলের সিদ্ধান্ত ছাড়া কথা বলেনি। না না না, আলোচনা চলছিল আপনারা আওয়ামী লীগকে উনি এরকমটাই মিন করেছেন যে ক্লিন ইমেজের লোকদেরকে আমরা মনোনয়ন দেব। যেহেতু দলের কো চেয়ারম্যান উনি এটা বলতে পারেন ব্যক্তিগত মত, কিন্তু সেটা দল এন্ডোর্স করে না। আপনাকে আমি এতটুকু বলতে পারি, দলের মতামত কি এটা এই মুহূর্তে জানার কোনো উপায় নেই। এটা আমাদের দলীয় একটা কালেকটিভ সিদ্ধান্ত, এরকম নয় যে আমরা আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকদেরকে মনোনয়ন এখন পর্যন্ত সোফার। সুতরাং ভবিষ্যতে কি হবে আমি জানি না। তবে কথাটা আপনি উঠাইছেন যেহেতু, এই নিয়েই তো গত কয়েকদিন খুবই সরব এবং এটা খুবই টক অফ দি টাউন, টক অফ দি মানে পলিটিক্স, আলোচিত হিট একটা আলোচনার ঘটনা যে আওয়ামী লীগের মানে পুনর্বাসন হবে জাতীয় পার্টির মধ্য দিয়ে। এই কথাটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং এটা খুব জনগণ এটা খুব আগ্রহ নিয়ে দেখছে, শুনছে। তারপর জাতীয় পার্টির অফিস ঘেরাও, তারপর জাতীয় পার্টি ব্যান্ড করা, এসব বিষয় নিয়ে তো যেহেতু গত কয়েকদিন আলোচনা হচ্ছে, সুতরাং এই সময়ে মুস্তাফিজ এই কথাটা বলা এটা খুব চমৎকার লুফে নিয়েছে আপনারা সহ সবাই। ব্যাপারটা এটাই হচ্ছে। কিন্তু আপনাকে এটা বুঝতেই হবে যে এই কথাটা যতই মুখরোচক, জনপ্রিয় বা পপুলার হোক না কেন, কিন্তু এই ব্যাপারটা আমাদের জাতীয় পার্টির দলীয় এন্ডোর্সমেন্টের মধ্যে পড়ে না এখন পর্যন্ত। এখন সামনে কি হবে সেটা আমি 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 জানি না। এই হলো গিয়ে এটার উত্তর। বাট আপনারা তো আওয়ামী লীগের সাথে ছিলেন, মানে আপনারা এই যে মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মতো ছিলেন একটা আওয়ামী লীগের সাথে। বিরোধী দল হইলেও আছেন, সরকারি দল হইলেও আছেন। এভাবে আমরা কয়েক বছরই দেখেছি আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকতে। তো সেই আওয়ামী লীগ আপনারা কি ভুলে যেতে পেরেছেন? আওয়ামী লীগ তো আপনাদের ঘাড়ে চড়ে আসতে চায়, এটা আমরা কয়েকদিন থেকেই শুনতে পাচ্ছি, যার জন্য আপনাদের অফিসের উপর যে আক্রোশ। এবং আওয়ামী লীগের যখন ছিল, আওয়ামী লীগের সংসদে আপনারা ছিলেন, তো সেই সংসদের সবারই তো মানে দায়ভার আসে আওয়ামী লীগ যেগুলো করেছে। তো সেই দায়ভার কি আপনারা এড়াতে পারেন? সেই হিসেবে আপনাদের কিন্তু নিষেধাজ্ঞার দাবি তুলেছে 22টি বা 23টি দল। আপা, আমি একটা কথা আপনাকে বলি,
আমি জানি আপনার কি কথা সাউন্ডটা খুব বলতে। আস্তে শোনা যাচ্ছে। একটু হ্যাঁ, মাইক্রোফোনটা যদি কাছে আমি নিয়ে বলেন। আমি একটু ইতিহাসের পেছনে চলে যাইতে আপনার কথায় মনে পড়লো আমার। সম্ভবত এটা ৭৯ সালে 79 বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, পার্লামেন্ট নির্বাচন। সে নির্বাচনে আইডিএল নামে একটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইডিএল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। সেটাতে কারা ছিল? সেটাতে সাবেক আপনার জামাত ইসলামের লোকরা সবাই, যেহেতু মুক্তিযুদ্ধের পরে জামাত ইসলাম ব্যান্ড করে হয়েছে, ইসলামী পথ ইসলামী দল হিসাবে জামাত ইসলাম ব্যান্ড করা হয়েছিল সম্ভবত, এই কারণে তারা অন্য নামে তারা কি করেছে, নির্বাচন করেছে আইডিএল নামে। সে আইডিএলে কারা ছিল? সে জামাত ইসলামের সব নেতারা। তখন আমার মনে আছে 17 কি 18 জন এমপি নির্বাচিত হয়েছিল 79 সালের পার্লামেন্টে জামাত ইসলামের। এরা সবাই জামাত ইসলামী এবং এটা আইডিএল নামে হয়েছে। সেখানে মৌলানা আব্দুর রহিম ছিলেন, তারপরে জামাতের আব্বাস আলী ছিলেন, এই মতিউর রহমান নিজামীরা ছিলেন। ওনারা তখন ইয়াং নেতা। এখন প্রশ্ন হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থান আপনি ঘটিয়েছেন, গণ অভ্যুত্থানের পরে আপনার কি করা উচিত ছিল? আপনি সেটা না করতে যদি পারেন তাহলে জাতি তো এটা খেসারত দিতেই হবে। আপনার কোন মুখে আপনি এখন ইয়েকে আওয়ামী লীগকে আপনি আপনি ইয়ে দিবেন, কি বলে এটাকে, বাধা দিবেন? কোন মুখে দিবেন? আপনি 24-এর পরে এটা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাওয়ার কথা ছিল। 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশের রাজনীতি থেকে এই দল মানুষের মনে থেকে মুছে গেছে, কিন্তু আপনাদের কার্যকলাপ এটা ধীরে ধীরে। বলা হয়েছে যে এই দল নির্বাচন করতে পারবে না, যেহেতু তাদের কার্যক্রম নিষ্পন্ন। আপনারা আবার তাদেরকে দিতে চাচ্ছেন, সেটাই তো বিষয়। ওটা তো নির্বাচন কমিশন কি বলছে এটা কোনো কথা কিছু না। আপনি মন থেকে মুছে ফেলা। 24শে আগস্টের 5 তারিখে থেকে মানুষের মন থেকে একরকম মুছে গেছে আওয়ামী লীগ। আর দোসর তো মুছে যাবে আরো কত পরে। আওয়ামী লীগে মুছে গেছিল, কিন্তু সে আওয়ামী লীগকে তরতাজা করে জাতীয় পার্টির মন থেকে মুছছে কিনা সেটাই তো বিষয়। হ্যাঁ, সেটাই তো। সে আওয়ামী লীগরে এই তরতাজা করলো কারা? কোন মুখে আপনি এখন বলছেন? আপনি 1 বছর পরে, এই 1 বছরে বাংলাদেশের রাজনীতিটাকে একটা ট্র্যাকে আনতেই পারলেন না। মানুষের যে নতুন চিন্তা ভাবনার যে একটা উন্মেষ হয়েছিল, আকাঙ্ক্ষা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আপনি মানুষকে আপনি দিশা দিতে পারেন নাই, বরঞ্চ মানুষকে বেদিশা করে ফেলছেন। এই বেদিশা করে ফেলার কারণে আপনার মুখে এখন আর শোভা পায় না এই ব্যান্ড নামে একটা কিছু করা। আপনি ব্যান্ড তখন সমস্ত কিছু ব্যান্ড যার, তার মানে কি? তার মানে আপনার উদ্দেশ্য ছিল 2 রকম। হয় কি উদ্দেশ্য ছিল আপনি নিজেও জানেন না। আপনার উদ্দেশ্য ছিল যে এটাকে আপনাকে বিপ্লব বলবেন না আপনি রেজিম চেঞ্জ বলবেন, এটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। 2টা কারণ হইতে পারে। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আজকে পুরা খেসারত দিতে জাতি। আজকে মব কালচারটা কেন তৈরি হলো, ওটা ওই দ্বিধাদ্বন্দ্বের কারণেই। মানে আপনি একটা বিপ্লব হইলো, আপনি সেটাকে বিপ্লব দিতে পারলেন না, নাম দিতে পারলেন না। আর বিপ্লব যখন নাম দিবেন তখন বিপ্লবী কর্মকাণ্ড চলে আসবে, সমস্ত কাজ বিপ্লবী হবে, সব ব্যান্ড হয়ে যাবে, আগের সবকিছু থাকবে না। আপনি রিসেট বাটনের কথা বলছেন, তো বাটন আপনি টিপ দিলেন না কেন? আপনি আপনি বরঞ্চ পানি ঘোলা করে ফেলছেন, মানুষকে উস্কে দিচ্ছেন, মবকে উস্কে দিচ্ছেন, দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটাইছেন। আপনি মানুষকে আরো বেশি পূর্বাবস্থায় ফিরে যাইতে আরো বেশি উৎসাহী করছেন। মানুষ আগের চাইতে অর্থনৈতিক অবস্থা আরো তলায় গেছে, মানুষ বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, করার কারণে মানুষের মধ্যে হতাশা চলে আসছে। হতাশার ফলে মানুষ ভাবলো যে এটা তো বিপ্লব, এটা হচ্ছে একটা রেজিম চেঞ্জ। মানে এতদিন তারা খাইছে, এবার আমরা খাবো। আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়াটা এরকম যে এতদিন 18 বছর যাবৎ আওয়ামী লীগ খাইছে, আওয়ামী লীগ খাওয়ার আর অধিকার নাই। আওয়ামী লীগ খাইছে আর ছিটেফোঁটা কিছু খাইছে জাতীয় পার্টি। সুতরাং এই 2 গ্রুপ আর খাইতে পারবে না, এই 2 গ্রুপ আর থাকতে পারবে না, এই 2 গ্রুপ আর রাজনীতিতে সরব থাকতে পারবে না, তাদেরকে ব্যান্ড করো। ওকে ফাইন, তো ব্যান্ড করলেন না, আপনি এখন পর্যন্ত করলেন না। ব্যান্ড না করে আপনি তো একটা দিশা দিবেন জাতিকে যে তারা এই কাজগুলো করছে, তাদেরকে ব্যান্ড, তারা এই জাতি, তারা আর কোনো জায়গাতে নাই। আপনি কোনো জায়গাতে তাদেরকে ইন্ট্যাক্ট রেখে, আপনি ফ্যাসিবাদকে ইন্ট্যাক্ট রেখে আপনি কি করে মানুষ কয়টারে আপনি ইয়ে করে দিলেন,
আপনি ব্যান্ড করতেছেন। ফ্যাসিবাদ কি ইনট্যাক্ট? এই যে যারা এখন বিপ্লবীরা হয়েছে, বিপ্লবীরা দেখে এখন নব্য ফ্যাসিবাদ, এরা ইনট্যাক্ট, এদের মননে মেজাজে ধ্যান এবং ধারণায় ফ্যাসিজম, এদের চিন্তা চেতনা মননে মানসিকতায় হইলো গিয়ে আগের সরকারের সমস্ত চিন্তা ভাবনা। আগের সরকার মানে ল্যাভিশ জীবন যাপন করত, টাকা পাচার করত, মানুষের অধিকার হরণ করত, ঠিক এরাও তাই একই অবস্থা চলতেছে। এতে করে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আগে তারা করছে, এখন আমরা করব। এখন সুতরাং এটা বিপ্লব নয়, এটা একটা রেজিম চেঞ্জ বড় জোর বলতে পারেন। তো রেজিম চেঞ্জ হলে যা হবার তাই হয়েছে। আগে 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 যারা ভোগ করবে তারা এখন ভোগ করবে না, এখন ভোগ করবে নতুন। তো সেটা হলে ঠিকই আছে, সেটা হলে কোনো, তাহলে এটা ওই মানে 24-এর গণ অভ্যুত্থানের যে মহত্ব, ওইটা কথা মুখে আনবেন না। যেমন নাকি আওয়ামী লীগ 71 সালের যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বড়ি মানে ব্যস্ত, ওটা যেমন তাদের মুখে শোয়া পায় না তাদের এই অপকর্মের কারণে, ঠিক তেমনি এই 24-এ যারা গণ অভ্যুত্থান করে আমাদের মানুষকে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্ন দেখানোর পরে যে স্বপ্ন ভঙ্গ হইলো, এখন কোন মুখে তারা এটা করবে? কারণ তারা নতুনত্ব তো দেখাইতে পারলো না এবং মানুষকে বলতে পারলো না যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। মানুষ দেখছে যে আগে যেভাবে করে, যে সরকার আওয়ামী লীগ সরকার যা করতো এরাও তাই করে। ধন্যবাদ।